সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম রাজার মতো কাটবে জীবন, সেই ইঙ্গিত হাতে থাকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের এই নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম রাজার মতো কাটবে জীবন, সেই ইঙ্গিত হাতে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে ইঙ্গিতগুলো বা যে সংকেতগুলো হাতে থাকলে একজন মানুষের আজকের অবস্থা যাই হোক না কেন সঠিক সময় উপনীত হলে সেই ব্যক্তি বিত্ত বৈভবে পূর্ণ জীবন পেয়ে থাকে, সেই আলোকে আজকে কয়েকটি ইঙ্গিত আমরা দেখাবো। প্রথম যেটি দেখব সেটি হচ্ছে এই যে রেখা, এই রেখাটিকে বলে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা এই শনির ক্ষেত্রে এসে যদি এই ধরনের ঝাউ গাছের মতো, মনে রাখবেন এখানে কিন্তু আমি আরেকটি রেখা দেখাবো, এই যে এরকম ঝাঁটার মতো কিন্তু নয়, যা ঝাড়ুর মতো, এটি কিন্তু খুবই খারাপ সংকেত। হ্যাঁ, আমি কিন্তু এখানে যেটি দেখাচ্ছি বিভিন্ন শাখাযুক্ত ত্রিশূল হতে পারে কিংবা তার চেয়েও আরও বেশি শাখা থাকতে পারে। এইভাবে ঝাউ গাছের মতো একটি সাইন যদি থাকে তাহলে এই জাতক বা জাতিকার আজকের অবস্থা যাই হোক না কেন 50 পার করবার পর, অর্থাৎ বয়স 50-এর পরে এই জাতক একটি সমৃদ্ধিশালী সৌভাগ্যশালী জীবন, অর্থ বিত্ত বৈভবপূর্ণ জীবন এরা পেয়ে থাকে। এটি কিন্তু সেই ইঙ্গিত বহন করে। তবে এখানে শর্ত হচ্ছে, এখানে কিছু শর্ত রয়েছে, যেমন শনির ক্ষেত্রে এই এরো রেখা থাকলে চলবে না, শনির ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে চলবে না, এই পাশ উঁচু মাঝখানে দাবা এমন হলে চলবে না, শনির ক্ষেত্রে ক্রস থাকলে চলবে না, শনির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কিন্তু হবে না, বা শনির ক্ষেত্রে এই আঙ্গুলে এরো রেখা, আঙ্গুলে ক্রস, আঙ্গুলের যে কোনো পর্বে তিল কিংবা আঙ্গুল এদিকে বাঁকা, এদিকে সামনে বা পেছনে বাঁকা, এই ধরনের যদি হয় তাহলে কিন্তু এই শুভ সংকেত থাকা সত্ত্বেও জাতকের এই শুভ প্রভাব কিন্তু ব্যাহত হয় অনেকাংশেই। নির্দোষ একটি শনিক্ষেত্র। দ্বিতীয় আমরা দেখব এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটি আমাদের হৃদয় বৃত্তিকে নির্দেশ করে, আমাদের প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মমতা মায়া ইত্যাদিকে নির্দেশ করে। তো এই হৃদয় রেখা যদি এইভাবে শনির ক্ষেত্র পর্যন্ত আসে তাহলে সেই জাতক কর্মের দিকে প্রচুর মনোযোগ থাকে, কর্মে প্রচুর মনোযোগ থাকে, কর্মটা হয় কর্মধ্যান কর্মজ্ঞান, কর্ম ব্যতীত আর কিছু সে বোঝে না। এই হৃদয় রেখার একটি শাখা রেখা যদি এইভাবে 2 শাখা বিভক্ত হয়ে বৃহস্পতিতে প্রবেশ করে তাহলে সেই কাঙ্ক্ষিত সাইনটি কিন্তু এটি। অর্থাৎ শনিতে হৃদয় রেখা থাকলে কর্মর দিকে মনোযোগ থাকে, কর্মধ্যান কর্মজ্ঞান বা প্রচুর কর্মটা হয়। হৃদয় রেখা যখন বৃহস্পতিতে প্রবেশ করে সাথে সাথে ধর্মকেও সাপোর্ট করে, ন্যায় নিষ্ঠাবান নীতিবান ধার্মিক জিতেন্দ্রীয় জ্ঞানী এবং
কর্মী বা কর্মঠ হয়ে থাকে। এই দ্বিশাখায় বিভক্ত হৃদয় রেখা, একটি শাখা শনির ক্ষেত্রে, একটি শাখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে এই জাতকটাও জীবনে প্রচুর উন্নতি করতে পারে বা প্রচুর আয় এদের জীবনে আসে। সেই সঙ্গে যদি বৃহস্পতিতে একটি চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে এটি সোনাই সোহাগা হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ এই প্রভাবকে আরও বহুগুণ বাড়িয়ে দেয় বৃহস্পতির এই চতুর্ভুজ। বৃহস্পতিতে চতুর্ভুজ মানে জাতক অবশ্যই উন্নতি করে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে জাতক তার উন্নতির যে নিশানা সে উড়োতে পারে। কিন্তু এখানেও শর্ত হচ্ছে বৃহস্পতির এই আঙ্গুলে এরো রেখা কিংবা আঙ্গুলে ক্রস চিহ্ন কিংবা আঙ্গুলে তিল চিহ্ন কিংবা আঙ্গুলটি এদিকে বাঁকা এদিকে বাঁকা, সামনে বা পেছনে বাঁকা, কিংবা এই মাউন্টে তিল চিহ্ন মাউন্টে জাল চিহ্ন, এমনটি থাকলে কিন্তু এই যে শুভ প্রভাব এটি অনেকাংশে ব্যাহত হয়। শুভ প্রভাব থাকা সত্ত্বেও জাতক কিন্তু তেমন শুভ ফল পায় না। এবার আমরা দেখব এই যে ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা, আরও একটি সংকেত দেখব। মস্তিষ্ক রেখা আমাদের বুদ্ধি বৃত্তি, আমাদের ইন্টেলিজেন্সি, আমাদের সাহসকেও নির্দেশ করে। আমাদের মূলত সাহসকে নির্দেশ করে মঙ্গল, কিন্তু মস্তিষ্ক রেখাও অনেকাংশে এটি সাপোর্ট করে বুদ্ধি, মানুষ কতটা বুদ্ধিমান, কতটা ইন্টেলিজেন্ট, সাত কর্মের যে পরিকল্পনা এটি কোথা থেকে আসে? ব্রেন লাইন থেকে, ব্রেন বুদ্ধি থেকে আসে, মস্তিষ্ক থেকে আসে পরিকল্পনা। আর পরিকল্পনা ব্যতীত কখনোই মানুষ সফল হতে পারে না। ধর তক্তা মার পেরেক, সেই ব্যক্তি কি সফল হয়? আপনারাই বলুন। যে ব্যক্তি সঠিক পরিকল্পনাকারী সেই ব্যক্তি সঠিক রূপে সুচারুরূপে সফল হতে পারে। তো এই মস্তিষ্ক রেখা দেখুন আমি যেভাবে এঁকেছি মঙ্গলে এসে উপনীত হয়েছে, আর একটি শাখা যদি দ্বিখণ্ড বিভক্ত হয়ে এইভাবে চন্দ্রের দিকে দৃষ্টি করে বা চন্দ্রে গমন করে, মস্তিষ্ক রেখার শেষ প্রান্ত এসে দ্বিশাখায় বিভক্ত হওয়া, চন্দ্র এবং মঙ্গল যোগ তৈরি করা। চন্দ্র মঙ্গল যোগ হচ্ছে লক্ষ্মী যোগ। অর্থাৎ চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মস্তিষ্ক, মনের নিয়ন্ত্রক হচ্ছে চন্দ্র, মনের নিয়ন্ত্রক চন্দ্র। আমি বললাম যে মস্তিষ্ক রেখা বা ব্রেন আমাদের যে কর্ম পরিকল্পনা করাই সেটির কারক গ্রহ কিন্তু চন্দ্র। তো চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ককে সাহায্য করবে কর্ম পরিকল্পনা করতে। এবং এই মঙ্গল অর্থাৎ মস্তিষ্ক রেখা চন্দ্র এবং মঙ্গলে যুক্ত, এবং এই মঙ্গল আমাদের সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করবার জন্য বা বাস্তবায়িত করবার জন্য যে শক্তি সাহস এটি প্রদান করবে। অর্থাৎ মঙ্গল আমাদের বল বীর্য শক্তি সাহসের কারক গ্রহ। মঙ্গল অনেকাংশে ধৈর্যের কারক গ্রহ। তো এই চন্দ্র কর্ম পরিকল্পনা করে আর মস্তিষ্ক সেটিকে সুচারুরূপে সংগঠিত করতে সাহায্য করে, তখনই একজন ব্যক্তি সফলতার শীর্ষে আসে। তো এই যোগটি অত্যন্ত সফল একটি যোগ। এই যোগ আপনার হাতে থাকলে আজকে যে অবস্থায় আপনি থাকেন না কেন, সঠিক সময় উপনীত হলে আপনার অবশ্যই ধনধান্যপূর্ণ সমৃদ্ধিশালী একটি প্রভাবশালী জীবন আসবে। এরপর আরও একটি সাইন আমরা দেখব, সেটি হচ্ছে এই আয়ুরেখাতে থাকে। আয়ুরেখা যদি এইভাবে শেষ প্রান্তে এসে দ্বিখণ্ড বা দ্বিশাখায়, দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত, দ্বিখণ্ড হবে না, ভাষাটা হবে দ্বিশাখায় বিভক্ত হয়ে যায়। যদি দুটো শাখায় বিভক্ত হয়ে যায় তাহলে এই জাতক শেষ বয়সে অনেক সমৃদ্ধিশালী জীবন অতিবাহিত করতে পারে, ধনধান্যপূর্ণ জীবন। এবং এই জাতকের কিন্তু একাধিক আয়ের উৎসও থাকে।
আয়ুরেখা শেষ প্রান্তে দ্বিখণ্ডিত থাকলে শেষ বয়সে যেমন উন্নতি হয় এবং আয়ের উৎসও একাধিক থাকে। এবার আমরা আরও একটি প্রভাবশালী রেখা দেখব। এই অনামিকা আঙ্গুল, অনামিকা আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল। এর নিচের যে স্থানটুকু, এই স্থানটুকু রবি ক্ষেত্র। এই ক্ষেত্রে যে এই ধরনের যে রেখা থাকে এটিকে বলে রবি রেখা বা সান মাউন্ট। এই রবির ক্ষেত্রে থেকে কোনো রেখা যদি এইভাবে বেরিয়ে এসে ভাগ্যরেখায় স্পর্শ করে, তাহলে এই জাতকটা কিন্তু একটু কম বয়স থেকেই সম্মান, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, প্রতিপত্তি, শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, প্রভুত্বকামী হয়ে থাকে এবং সেই জাতক এইগুলো অনায়াসে তার জীবনে আনতেও পারে। এটি অত্যন্ত প্রভাবশালী সংকেত। এরা প্রচুর সম্মানী হয়, যশস্বী হয়, এরা অনেক সমৃদ্ধি সৌভাগ্য অর্জন করতে পারে। কিন্তু এখানে শর্ত হচ্ছে এই স্থানে এই ধরনের ক্রস সাইন বা এরো রেখা থাকলে চলবে না, পারফেক্ট ক্রস থাকলে থাকা যাবে না, তিল চিহ্ন নয় বা জাল চিহ্ন নয়, কিংবা রবির আঙ্গুলে এরো রেখা, আঙ্গুলে ক্রস চিহ্ন, আঙ্গুলের যে কোনো পর্বে তিল চিহ্ন থাকলে কিন্তু এই শুভ সাইন থাকা সত্ত্বেও জাতক এটির শুভ প্রভাব পেতে ব্যর্থ হয়, অর্থাৎ এই শুভ প্রভাব অনেকাংশেই ব্যাহত হয়ে যায়। তো এই ধরনের রবি রেখা, তো আমি এই যে সাইনগুলো দেখালাম, এই সাইনগুলোর মধ্যে থাকলে সেই জাতক অবশ্যই ধনধান্য সমৃদ্ধিশালী জীবন অতিবাহিত করতে পারে।